দুঃখী বান্দা, একবার আমার দিকে তাকাও। বান্দা তাকাতে থাকবে, তাকাতে তাকাতে বাবা সময় পার হয়ে যায়। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা কতক্ষণ আমার দেখেছো? বান্দা বলবে, আল্লাহ মিনিট 5 তোমাকে দেখছি আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলবে, ও বান্দা বান্দি রে, 5 মিনিট 10 মিনিট না, আমাকে তোমরা দেখছো কয়েক হাজার বছর। বান্দা নিজের বেটির ফোরাক দিয়েছে, নিজের বিবির শাড়ি দিয়েছে, নিজের জামা পাঞ্জাবি নিয়েছে। ঈদ মাঠে যাবেন, আতর গোলাম মাখবেন, মিষ্টি সিন্নি খাবেন, আনন্দ করবেন, আনন্দ করবেন। একবার কি জিজ্ঞাসা করেছেন আপনার বাড়ির পাশে আজকে যে ছেলেটার বাপ নেই, যে ছেলেটার মা নেই, যে বিবিটা বিধবা, জগতে স্বামী নেই, একবার কি বলেছেন, ও ছেলে চলো চলো আমি জামা কিনে দেব, চলো আমি কোলে নেব? একবার কি জিজ্ঞাসা করেছেন? একবার কি চোখের পানি মুছেছেন? একবার কি প্রশ্ন করেছেন? না না, করেননি। বাবারা নিজের ছেলের জামার জন্য বেড়া চাবার বাজারে হবে না, চলে গেলেন বারাসাতে। নিজের বিবি বারাসাতে শাড়ি হবে না, কলকাতায় চলে গেলেন। আজকে যে গরিব, আজকে দিন দুঃখী, আজকে বলেন আপনার জামা পাজামা কিনতে পারিনি, আজকের বলে না কত কষ্ট কত দুঃখ। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার যুবকেরা শোনো শোনো, ও দুনিয়ার দুনিয়ারা শোনো শোনো, তোমার বাড়ির বাজে কোনো গরিব যদি কাঁদে, বিন্দু যদি কাঁদে, আমি নবী আল্লাহর হাবিব থেকে বলছি কান পেতে শোনো, তোমার রোজা তোমার ঈদ আল্লাহর দরবারে যাবে না, আল্লাহ কবুল করবেন না, আল্লাহ তোমার রোজা মঞ্জুর করবেন না। কেন বলুন তো? আমার দিনের নবী যেদিন ঈদের মাঠে চলেছে, ছোট্ট বাচ্চার কান্না দেখে আমার নবী কোলে তুলে নিয়েছেন, বাচ্চার গালে চুমুন দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, বাবা কান্দো কেন? আজকে তো ঈদের দিন, আজকের আতর গোলাম মাখার দিন, আজকের বলে না মিষ্টি সিন্নি খাওয়ার দিন, আজকের বাপের কোল চড়ার দিন, আজকে তুমি কাঁদছো কেন? ওই ছেলেটা আল্লাহ নবীদের তাকে বলে, হুজুর আমার কোলে নেবেন না, আমাকে লাভিয়ে দিন, আমার গালে চুমু দেবেন না, আপনি ছেড়ে দিন, আমি এই পথে বসে কাঁদবো। হুজুর আমি কাঁদবো। আমার নবী বললেন, বাবা কাঁদবে কেন? বাবা চোখের পানি ফেলবে কেন? বাবা তুমি আফসোস করবে কেন? তুমি কি ঈদে যাবে না, আনন্দ করবে না, তুমি কি উৎসব করবে না, আতর গোলাম মাখবে না? ছেলেটা বলে, আমি যাব না, আমি মাখবো না, আমি যাব না। আমার নবী বললেন, কেন যাবে না বাবা? আরো বেড়ে ছেলেরা বাপের কোল চড়েছে, আজ নতুন জামা পরেছে, আতর গোলাম মেখেছে, মিষ্টি সিন্নি খেয়েছে, তুমি কি যাবে না? তুমি কি কাঁদবে কেন? ছেলেরা বলে, হুজুর যিনি আজ আমার কোলে তুলে নেবেন, যিনি আতর গোলাপ কিনে দেবেন, মিষ্টি সিন্নি কিনে দেবেন, নতুন জামা কিনে দেবেন, জগতের বুকে আমার আব্বা নেই। আমার দয়ার নবী ওই ছেলেটার কথা শুনে থাকতে পারেন না, গাল ভরা চুম্বন দিলেন, ছেলেটার সোহাগ দিলেন, আর দিয়ে বলছে, বাবা তুমি কি আমার চিনতে পেরেছো? বাবা তুমি কি আমার বুঝতে পেরেছো আমি কে? বলে, হুজুর আমি তো আপনার চিনি না, 3 দিন পথে বসে কাঁদি, এমন দরদি তো কেউ নেই, আমার তো কোলে কেউ নেয় না, আপনি আমার কোলে নিলেন কেন? আপনি আমার চুমন নিলেন কেন? আপনি আদর করছেন কেন? আপনি লাভি দিন, আমি পথে কাঁদবো। বলে, বাবা ও ছেলে রে, আমি কি তুমি জানো না? আমার পরিচয় পরে পাবে, তবে একটা বারে শোনো শোনো, এই মক্কা শরীফে বলে আসমান জমিনের মহামানব বলে না আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নাম কি তুমি শুনেছো? বলে, হুজুর আমি কোনদিন নাম শুনিনি, আমি নাম শুনেছি চোখে দেখিনি, আজ পর্যন্ত চোখে দেখতে পাইনি। আমার নবী দেখে বলে, বাবা তুমি কেঁদো না, সে আসমান জমিনের নবী তোমার আব্বা হবে। আমার নবী কোলে তুলে বাড়ি দৌড়ে গেলেন, দরজায় নক করলেন, আয়েশা তালা হোমরা, ও আমার লাল টুকটুকি বিবিরে, ও আবু বকরের মেয়ে তুমি বেরিয়ে এসো। আবু বকরের মেয়ে আমার নবীর ছোট বিবি দরজাখানা খুলে দিলেন। আল্লাহর নবীর বিবি কাঁপতে লাগলেন, হুজুর আমি কি অন্যায় করেছি? আপনি কি ঈদে যাবেন না? আমি কি ত্রুটি করেছি? আপনি চলে এলেন কেন? আমার নবী দেখবেন, আয়েশা রে আমি পরে ঈদে যাব, এই লাও ছেলে কোলে লাও, এই লাও 2 গালে চুমো দাও।
আয়েশা, এর গোসল তুমি দাও, নতুন সাজে সজ্জিত করে দাও, আতর গোলা মাকে দাও, আর বলে না 2 গালে চুম্বন তুলে দাও, আজ খাই খাবা করে দাও। আয়েশা, এই ছেলেটার বাপ হলাম আমি, আজ থেকে জননী মা হলে তুমি। জগৎ জননী উম্মাতুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বাবা গোসল দিলেন, চাপা খাই খাবা করে দিলেন, নতুন জামা পরিয়ে দিলেন, আতর গোলা মাখিয়ে আমার নবীর কোলে তুলে দেন। আমার নবী দেখবেন, আয়েশা রে, ওর গালে 2 চুমো তুমি দিলে না কেন? আমার নবীর ছোট বিবি আয়েশা আবার কোলে তুলে 2 গালে চুম্বন দিলেন। আমার নবী এখানে চুমো দিতে দিতে ঈদ ময়দানে নিয়ে গেলেন, ছেলেটার ছেড়ে দিলেন, বাবা খেলাখেলি করো, আমি এই জমাতের ইমাম। ওই মদিনার এতিম বাপারা ছেলেটা আনন্দে গদগদ হয়ে গেল, আনন্দে বাগে বাগ হয়ে গেল, আর বলে না থাকতে পারে না। মদিনার ছোট ছোট ছেলেদের ডেকে ডেকে বলে, ও মদিনার ছেলেরা, তোমাদের আব্বা আছে, আমার আব্বা আছে, তোমাদের মা আছে, আমারও মা আছে, তোমাদের বোন আছে, আমারও বোন আছে, তবে শোনো শোনো, তোমাদের আব্বাকে কজন চেনে তোমরা বলো, তোমাদের মাকে কজন চেনে বলো, তোমাদের বোনকে কজন চেনে তোমরা বলো। ছেলেটা আনন্দে আত্মহারা হয়ে ছেলেদের কাছে প্রশ্ন ছুটতে লেগেছে, ও ছেলেরা, তোমাদের বাপ আছে না? ও ছেলেরা, তোমাদের মা আছে না? তোমাদের তো বোন আছে, আছে না? তোমাদের বাপকে কজন চেনে? আর আমার বাপকে জানো? তোমাদের বাপ কজন চেনে আর আমার বাপকে জানো? এই জমাতের ইমাম আমার আব্বা। ও ছেলেরা, তোমাদের মা আছে, তোমাদের মাকে কজন চেনে? আর আমার মা হচ্ছে পৃথিবী জোড়া মা, যার নাম আয়েশা সিদ্দিকা আমার মা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা আনন্দে বলতে লাগলো, ও মদিনার ছেলেরা শোনো, তোমাদের বোন আছে আর আমারও বোন আছে, তোমাদের বোনকে কজন বোঝে, তোমাদের বোন কজন চেনে, আর আমার বোনকে জানো? আমার বোনের হেল্লার দড়িটা আল্লাহর ফেরেশতারা ধরে নাড়া দেয়। আমার বোনকে জানো? আমার বোন হচ্ছে ফাতেমা তাজ জোহরা, আমার বোন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুতবা দেওয়ার পরে ওই ঈদের ময়দানে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আমার হাবিবুল্লাহ ডেকে বলেছিলেন, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, কান পেতে শুনে লাও, জেনে লাও, এতিমের গালে যারা চুমো দেয় তার নবী মুহাম্মাদের গালে চুমো দেয়, এতিমের যারা কোলে নেয় তার নবী মুহাম্মাদের কোলে নেয়, এতিমের যারা জামা কিনে দেয় নবী মুহাম্মাদের জামা কিনে দেয়। আমি নবী আমার যারা জামা কিনে দিল, আমি নবী বলি শোনো, কিয়ামতের মহাময়দানে আমি আমার রহমতের কোলে করে ওই বান্দাদের জান্নাতের দরজায় পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, ও কাউকে পাড়ার ভাইরা, ঈদের নামাজ কতদিন পড়েছেন একবার বিচার করে বলুন, একবার বুকে হাত দিয়ে বলুন, কোন গরিবের গালে চুমু দিয়েছেন, কোন গরিবের কোলে নিয়েছেন, একবার কোন গরিবের জামা কিনে দিয়েছেন, একবার বলুন বলুন, একবার কার দিকে তাকিয়েছেন বলুন। নিজের বেটা জামা কিনেছেন, নিজের বেটির জামা কিনেছেন, নিজের বিবির শাড়ি কিনেছেন, নিজের বলেন জামা পাঞ্জাবি করেছেন, একবার তো তাকাননি, দেখেননি। আল্লাহ রাসূল বললেন যে তুমি না দেখো, আমি রাসূল বলছি তোমার ঈদ রোজা কবুল হবে না। আব্বা জান চলে আসুন। এই জন্য তো উমারে ফারুক আমার নবীর আদর্শ মেনে তিনি রাতের বেলা কাঁদতে লাগলেন। কোন ওমর জানেন? যে ওমর মদিনার গভর্নর ছিল, যে ওমর মদিনার রাষ্ট্রপতি ছিল। এই ওমর ইসলাম জগতের খলিফাতুল মুসলিমিন, এমন শাসন করতেন, এমন শাসন করতেন, ওমরের জামানায় বাঘ বকরি এক গাঁটে পানি খেতে। ওমরের শাসনটা ছিল খুব কঠিন। মানুষ ওমর ফারুকের জামানায় দরজা খুলে ঘুমাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ,
হাজার হাজার টাকা রাস্তায় পড়ে থাকতো, কেউ নিত না, কোনো চোর ছিল না। এখনো পর্যন্ত যারা হাজি আছে জিজ্ঞাসা করে দেখবেন, আরব দুনিয়ায় যারা গেছে, আরব শরীফে যারা গেছেন, মক্কা শরীফে যারা গেছে, জিজ্ঞাসা করে দেখবেন একটা চোর পাওয়া যায় না। যখনই আজান হয় সমস্ত লক্ষ লক্ষ টাকার মাল ফুটপাতে তারা চলে যাচ্ছে খোদার ঘরে নামাজ পড়তে, কোনো চোর নাই। আর আমার দেশে বা পেশাবের বদনা ফাঁকি রেখে শোয়া যায় না, কি ঠিক কিনা বলেন? হ্যাঁ, আরো যদি দরজা খুলে শুই না বাপ, ভালো জুতো পরে তো মসজিদে যাওয়া যায় না। আমরা মনে করি যে মসজিদই চোর নিও বাবা, ওখানে যে ডবল চোর। হ্যাঁ, ইমাম সাহেব যখন মোনাজাত করে দুই একটা ব্যারাম ওর হাত ফাঁক করে দেয়, মানে দেখে কার ভালো জুতো আছে। দেখেছে আব্বা, যত নামাজ পড়তেছি তত যেন অন্যরকম হচ্ছে, কেন? তারা জানতো আমার নবীর দেশ, এখানে চুরি করা চলে না। কারণ আমি তো অনেক জায়গায় বলেছি, শুনছেন আপনারা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তিনি গভর্নর, রাষ্ট্রপতি ছিলেন, এমন তিনি শাসনকর্তা ছিলেন, রাতের বেলা ঘুমাতেন না, রাতের বেলা টোয়াল দিতেন, রাতের বেলা ঘুরতেন, কাদের বাড়ি যেতেন? গরিব দিন দুঃখীর প্রজার বাড়ি যেতেন, রাতের বেলা তুলতেন, একা কোনো বডিগার্ড ছিল না, সামান্য তরবারিখানা গাঁটিতে একা ঘুরতেন আর তুলতেন রাতের বেলা। ও মদিনার গরিব প্রজারে, রাজদরবার থেকে মালমাতা ঠিক মতো পাও কিনা আমার কাছে বলো, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতেন, বাড়ি বাড়ি টোয়াল দিতেন, জিজ্ঞাসা করতেন। আর আমাদের দেশ এমন দেশ বাপ, 5 বছর পর পর এসে বলে আমরা গরিবের মা বাপ। যেই টিপটা হয়ে যায় 5 বছর আর গরিবের দেখা যায় না। কোথায় যায়? আব্বা দেখছি তো সমাজে। আর তিনি এমন মানুষ ছিলেন, রাতের বেলা ঘুমাতেন না, রাতের বেলা একা টোয়াল দিতেন। মৃত্যুর ভয় ছিল না, মরণের ভয় ছিল না, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাতের বেলা সেরেফ তরবারিটা গাঁটি তেলে উনি রাতের বেলা ঘুরতেন। কোন গরিবের বাড়ি পানি নেই, কোন গরিবের বাড়ি খাদ্য নেই, কোন গরিবের অভাব, কোন গরিবের দুঃখ কষ্ট, উনি রাতের বেলা ঘুরতেন। দেখেছেন? একদিন হযরত ওমর ঘুরতে ঘুরতে একটা বুড়ির বাড়ির শেষে হাজির, চুপ করে বসে আছে গুড়ি মেরে, কেউ জানে না দুনিয়ার খলিফাতুল মুসলিমিন, মদিনার রাষ্ট্রপতি, শেষে বসে আছেন গুড়ি মেরে। রাতের বেলা বুড়ি তার মেয়েকে বলছে, মা কাল যখন দুধ বিক্রি করতে যাবে দুধে পানি দিও, লাভ বেশি হবে। মেয়ে বলছে, মা দুধে পানি দেবো কেন? মদিনার গভর্নর, রাষ্ট্রপতি যদি দেখতে পায় দুধে পানি দিচ্ছি, জীবনের মতো দুধ বিক্রি বন্ধ করে দেবে। বুড়ি বলছে, রাখ দিন তোর গভর্নর, সে থাকে রাজ দরবারে, সে তো দুধ দেখে, দুধে পানি দিবি, লাভ বেশি হবে। মেয়েটা বলে, মা ওমরের চোখ ফাঁকি দিতে পারবো, ওমরের চোখ এড়াতে পারবো, ওমরের মালিক তথা আমার মালিক আল্লাহর চোখ জীবনে ফাঁকি দিতে পারবো না, আল্লাহ দুধে পানি দেওয়া দেখতে পাবে। কি সুন্দর কথা বলুন তো। হযরত ওমর রাতের বেলা ঘুষ ঘুষ করে রাজ দরবারে চলে গেল, ফজরের নামাজ কালাম পড়ে 2টো পুলিশ পাঠিয়েছে, বুড়ি ডেকে আনো। হঠাৎ সকালবেলা ফজর বাদে 2টো পুলিশ দরজা নক করছে, বুড়িমা, বুড়িমা। দরজা খুলে দেখে পুলিশ। বুড়িমা বলছে, বাবা তোমরা কেন? তো বলছে, কোনো কথা না, প্রধানমন্ত্রী ডেকেছে, এক্ষুনি যেতে হবে, যদি দেরি করো ধরে নেবো। বুড়িমা তখন মনে মনে করছে, দুধে পানি দিতে বলিলাম তাই, হঠাৎ সকালবেলা পুলিশ কেন, কি খবর? তো মনে মনে করছে, আর বুড়ির যেন মনটা অন্য দিকে, তাই তো হঠাৎ সকালবেলা তাও প্রধানমন্ত্রী ডেকেছে, ভাব খুব ভালো না তো। পুলিশ বলছে, দেরি করো না, এক্ষুনি যেতে হবে শিগগিরই। তো বলতে, বাবা যাচ্ছি। বুড়িমা 2 পা এগোয়, তাই 1 পা পিছ হয়ে। পুলিশ বলছে, দেরি করছো কেন, ঠেলবো কিন্তু। তো বাপ যাচ্ছি। টুক 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 করে যে প্রধানমন্ত্রী বসে আছে রাজ দরবারে, বুড়িমা দাঁড়িয়ে আছে, 2টো পা শুধু ভূমিকম্প হচ্ছে। প্রধানমন্ত্রী বলছে, আমা মা, আমা সোজা হয়ে দাঁড়াও।
চলতে বাপ আমার মাঝে মাঝে এরকম হয়। ফটি বলছে মা সোজা হও। তুমি কাঁপছো কেন মা? তোর ভয় লাগছে কেন? ও মা, বুড়ি মা, আমি নিয়াত করেছি কি জানো? আমার মনের তামান্না কি জানো? আমার মনের বাসনা কি জানো? জানো না মা? আমার একটা বেটা আছে, নাম তার আব্দুল্লাহ, আর তোমার একটা মেয়ে আছে আমি শুনেছি মা। আমি বড় নিয়াত করেছি, আমি বড় আশা করেছি মা, ওই তোমার মেয়েকে, তোমার কলিজার, তোমার টুকরি মেয়েকে আমি আর ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমি বৌমা করে একটু ঘরে আনবো। বুড়িমা কাঁপতল তো একদম সোজা হয়ে গিয়ে। বুড়িমা বলছে বাপ এক্ষুনি আমার আগে বললে আমি সঙ্গে করে আনতো মেয়ে। দেখো দি, আরে প্রধানমন্ত্রীর বেই হবে কি ছেলে গেলার? বলছে ও দেরি করে লাভ নেই, এক্ষুনি হোক, আমি আনতেছি। হুজুর বলছে বুড়িমা সোজা হয়ে দাঁড়াও, আমি ওমর কথা দিয়েছি দুসরা হবে না, 2 নম্বর কথা হবে না, 1 নম্বর কথা, তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে। তবে গত রাতের তোমার মেয়ে দুধে পানি দিতে বলেছিলে কেন? বুড়িমা যা আগে কাঁপছিল এইবার তার 3 গুণ শুরু হয়ে গেছে। শুধু বলতে বেতে দরকার নেই, চলে গেলি বাঁচি। বলছে হুজুর আর বলবো না। বলছে কোনো কথা না, তুমি বলো দুধে পানি দিতে বলেছিলে কেন? বলে হুজুর আর বলবো না। বলে বুড়িমা গত রাতে তোমার মেয়েকে বলেছিলে মা দুধে পানি দিয়ে দুধ বিক্রি করে লাভ বেশি হবে। তোমার মেয়ে বলেছিল মা দুধে পানি দিয়ে দুধ বিক্রি করলে খালিফাতুল মুসলিমিন যদি দেখতে পায় দুধ বিক্রি বন্ধ করে দেবে। তুমি না বলেছিলে ও মেয়েরে তিনি তাকে রাজদরবারে দেখবে কি করে? তোমার মেয়ে বলেছিল মা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তথা মদিনার গভর্নর চোখ ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো না। এই শোনার পরে আমি তখন তোমার শেষে বসছিলাম মা, আমি শোনার পরে জানটা জুড়ে গেছে, আমার মনটা জুড়ে গেছে। আমি নিয়ত করেছি, আমি মনের তামান্না বাসনা করেছি ওই মেয়েটার বৌমা বলে ঘরে আনবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বৌমা বলে ঘরে আনবো। দেখেন দিন মেয়ে কারে বলে বাপ, একই মেয়ে। হ্যাঁ, আর আজ আমাদের পশ্চিমবাংলার মেয়ে খোঁজেন দিন বা আমাদের একই মেয়ে। আরো একটা শোনা কথা বলি বাপ, হয়তো অনেক ক্যাসেটে শুনছেন, তবু বলছি, মনে এসেছে বলে বলছি। বাবা দিল্লি গেছেন, আজমিরে গেছেন, অনেকে গাড়ি ভাড়া করে, আসল মর্ম জানেন না, শুধু দেখার কথা দেখে আসেন। ও যুবকেরা, ও বয়স্করা, কান পেতে শুনিলেন, যারা আজমিরে গেছেন, আগ্রায় গেছেন, বাবা দিল্লি গেছেন, জামে মসজিদ দেখেছেন, বাবা আজমিরে গেছেন, আগ্রায় গেছেন, আজ বলে না আপনার তাজমহল দেখেছেন জীবনে, শুনে যান, জেনে যান মুসলমান। কি বলবো, একদিন বাদশাহ শাহজাহান দিল্লির সম্রাট বাইরে মমতাজকে পূর্ণিমার রাতে নিয়ে ছাদের উপরে বসে মমতাজ মুখের দিকে দেখে, চাঁদের দিকে দেখে। শাহজাহান মুখের দিকে দেখে, চাঁদের দিকে দেখে। মমতাজ বললেন স্বামিনী গো, আমার মুখের দিকে দেখেন, চাঁদের দিকে দেখেন কেন? বলে ও মমতাজ, আমি দিল্লির সম্রাট, আমি পরীক্ষা করছি তোমার মুখের উজ্জ্বল বেশি না চাঁদের উজ্জ্বল বেশি, আমি দেখছি, পরীক্ষা করছি। মমতাজ বলেছিলেন স্বামী গো চাঁদের দিকে দেখবেন না, আমার মুখের দিকে দেখুন, আকাশের চাঁদের চেয়ে মমতাজের মুখের উজ্জ্বল বেশি। বাদশাহ শাহজাহান দিল্লির সম্রাট রেগে গেল, আইন পাস করে দিল, ও মমতাজ গো, ওরে আমার জীবন সঙ্গিনী মমতাজ রে, তুমি তাকেও বাড়ি করেছো, বড়াই করেছো, তোমার মনে মনে গর্ব এসে গেছে। আজকে তোমার মুখের উজ্জ্বল বেশি বললে কেন? যে চাঁদ আলো করেছে তার উজ্জ্বল বেশি না, তুমি কেমন করে কথা বললে? তবে শুনিলে জেনে লিও, আগামীকাল সন্ধ্যাবেলা জল্লাদ ডেকে চির জনমের ঘুম তোমার পাড়াবো, তথা তোমাকে শিরচ্ছেদ করবো, তোমাকে মাথা লেব। মমতাজ স্বামীর গলাখানা জড়িয়ে ধরলেন, ও স্বামী গো, আজ আমার যদি মরণ হয়, আমার যদি মৃত্যু হয়,
এমন সৌভাগ্যকার স্বামীর কোলে আমার জীবনটা চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আজকের আমার স্বামীর কোলে মৃত্যু হবে। হুজুর আমি এই মরণই তো চাই, কোনো কষ্ট নেই। কি মৃত্যু, কি মরণ চাইলেন, লক্ষ্য করলেন? কোন শাহজাহান জানেন, কোন দিল্লির সম্রাট জানেন? দিল্লির জামে মসজিদ যারা চোখে দেখেছেন বাপ, ইতিহাস খানা পড়ে দেখবেন। ওই দিল্লির জামে মসজিদ একবার চোখে দেখলে চক্ষুটা শীতল হয়। কেন জানেন বাবা? ওই প্রথম ভিতকে দিয়েছিল জানেন? দিল্লির সম্রাট শাহজাহান বলেছিল আমি দিল্লির জমিনে একটা মসজিদ তৈরি করব, তবে যে ব্যক্তি প্রথম ভিত দেবে, যে ব্যক্তি প্রথম ইট বসাবে, যার জীবনে গুনে গুনে 40টা বছর তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, ওই ব্যক্তি দিল্লির জামে মসজিদের ইট বসাবে, আমি তার পুরস্কার দেব। বাবা একদিন কেটে যায়, দুদিন কেটে যায়, বাবা কোন হাজি গাজি সুফি দরবেশ বাবা কেউ এগিয়ে আসে না। 3 দিন পরে দিল্লির সম্রাট একটা ইট তুলে প্রমাণ করে দিলেন আমি দিল্লির মসনদ শুধু শাসন করিনি, আমি আল্লাহর কত প্রেমিক বান্দা, আমি আল্লাহওয়ালা কত, একবার দেখে যাও আমার জীবন আমি গুনে গুনে 40টা বছর তাহাজ্জুদের নামাজ কাজা করতে পারিনি। আর আজকাল বাপ সংসারের মালিক আমরা, তাই ফজরের আজান হচ্ছে আর বড় মিয়া পাশ মোড়া দেখছে, দেখেন না? হ্যাঁ, যত আজান হচ্ছে তত পাশ মোড়া দেখছে, মসজিদই যাবে না, শুধু ঘুমোবে, যাবে না। এমনি বিপদ আসে, এমনি মুসিবত আসে বাপ। অনেক জায়গা তো বলেছি বাবা, আমার ছোট হুজুর পীর কেবল ইন্তেকাল করেছেন, মুজাদ্দেদের জামান আওলাদে মুজাদ্দেদ আমার ছোট হুজুর পীর কেবল ইন্তেকাল করেছিলেন। আমি গেছি ফুরফুরার দরবারে, যারা গেছেন দেখেছেন বাবা, বিবিসি লন্ডনের খবর, ফুরফুরা শরীফের জুলফিকার আলী সিদ্দিকীর জানাজায় 14 লাখের মতো লোক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের খবর 12 লক্ষ লোক হয়েছে। শুধু তাই বা কেন বাবা, 3 দিন পরে টাটকা লাশ যখন কবরে দেওয়া হলো, যেন মনে হলো আল্লাহর ওলি এক্ষুনি ঘুমিয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বাপ সকালে মরেছে, সন্ধ্যেবেলা কবর দিতে গেছে বাপ, টিপে দেখে আঙুল বসে যাচ্ছে, এখান থেকে মাল গড়াচ্ছে। তার মানে কি, ভাব খুব ভালো না। আব্বা আবার তারপরে কবরে দেওয়ার সময় 3টে দোয়া তো বলতে হয় জানেন? বিসমিল্লাহে ওয়া বিল্লাহে ওয়া ফিসাবিলিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বাদন খোলো, খুলে দেখা গেল মুখ পূব দিকে। কোন দিক মুখ? পূব দিক। থাকার কথা কোন দিকে? পশ্চিমে। আছে কোন দিক? পূব দিক। সেই কবরে 3 জন যারা লেবেছিল ওরা আবার ঘুরিয়ে দিচ্ছে পশ্চিম দিকে। যেই হাত ছেড়ে দিচ্ছে স্প্রিং করে এদিকে আসছে। খোদা বলতে ঘুরুতে হবে না, রেখে যা, পরে ঘুরে গেল না, আমি রেখে যা। আবার সব প্রায় বাড়ি বাড়ি, প্রায় বাড়ি বাড়ি সব অ্যান্টানা, টিপি, দেখেননি? বুড়ো বলতে হুজুর আমি ওসব কিচ্ছু বুঝিনি, আমি ওসব ধারধারি, আমি নামাজ কালাম পড়ি, ওসব টিভি টিভি বুঝিনি। বড় ছেলে ছোট পোতা, সে বলতে দাদা তুই দেখিস নে। তার মানে বুড়ো দেখে। আব্বা এমনি মুখ পূব দিকে যাচ্ছে, হ্যাঁ, ও টিভি দেখা মুখ পশ্চিম দিকে হয়। হ্যাঁ, আমার ছোট হুজুর পীর কেবেলার জানাজা পড়লেন আমার মেজলা হুজুর কেবেলা, চোখের পানি ফেলে কবরের কাছে। ও ভাই, ও ছোট ভাই জুলফিকার রে, আমি মেজে হুজুর মারা যাব, আজ আমার জানাজা ছোট ভাই পড়বে, আজ আমি মেজো ভাই, আজ ছোট ভাই জানাজা পড়ে কবর দিলাম। ও ছোট ভাই, আর জীবনে ভাই বলে কারে ডাকবে?
আর জীবনে ভাই বলে কারে ডাকবো? আজ ভাই ভাই কবরে গেল। আল্লাহ আমি দোয়া করে আমার ভাইয়ের জন্য, আমার ছোট ভাই জুলফিকার জীবনে হারাম করতে পারিনি, আমার ছোট ভাই জীবনে ঘুমাতে পারিনি, রাত দিন জলসা জলুস করেছে, কত দৌড়দৌড়ি করেছে রাত দিন। আমি দোয়া করি আমার ছোট ভাইকে কবরে আল্লাহতে দিও, সুবহানাল্লাহ। দেখেন দিন ভাই ভাইয়ের কি দরদ, দেখেন দিন ভাই ভাইয়ের কি মায়া, দেখেন দিন ভাই ভাইয়ের জন্য কবরে দাঁড়িয়ে দোয়া করছে ভাইয়ের জন্য। আর আমরা কি ভাই রে ভাই, একই মার পেটের ভাই। আমার ছোট ভাই রাস্তার ধারে মারলে চুপ করে বসে রে বড় ভাই যাবে। আমরা কি ভাই? হ্যাঁ চুপ করে রয়েছে, শুধু আলী হয় টিপে দেবে। ভাই কি ভাই, কি ভাই তুমি জানো না? তাই তো আমার এত কথা বলতে হয়। রাত পড়ে গেল, মমতাজকে ডেকে বলছে, মমতাজ জীবন প্রদীপ তোমার নিভে যাবে। ও মমতাজ তুমি কি খাবে বলো, ও মমতাজ তুমি কি নেবে বলো, ও মমতাজ তুমি কি চাও বলো। মমতাজ বলে, স্বামী গো আমি দুনিয়ায় কিচ্ছু নেব না, আমার স্বামীর কোলে মরণ হবে, আমার জীবন সৌভাগ্য। তবে আপনি যদি দেন আমার তামান্না মনের আশা। আমার ছোটবেলায় দু চোখে অন্ধ দেখতে পায় না, একটা হাফেজ ছিল কোরআনে হাফেজ, ওই হাফেজকে একটু খবর দিন যে আল্লাহর কোরআন রমজান মাসের লাইলাতুল কদরে নাজিল করেছিল। আল্লাহর কোরআন, আল্লাহর 30 পারা কোরআন আমার পাশে পড়ুক, পড়ার পরে আমার জীবন প্রদীপটা যেন নিভে যায়। আমি একটু কোরআন শুনবো, আল্লাহর কালাম শুনবো, আমি কোরআন শুনে কবরে যাব। দেখেন দিন মেয়ে কারে বলে, হ্যাঁ কোরআন শুনে কবরে যাবে। আর আমাদের কচির মাদের বলে দিন, হ্যাঁ তুমি কি লোবা? তুমি তো কুমকুম লোবো। আব্বা এরা কোরআন চায় না, এরা কুমকুম লেবে। দেখেছেন দুটো একটা মেয়ে ছেলে আবার মুখী সব উজ্জ্বল করেছে, কি দেয় ফোটা ফোটা, ও বাবা চিকচিকে করেছে মুখ। হ্যাঁ আবার দুই একটা এমন ব্যারাম আছে বাবা, সামনে চুলগুটে কেটে না সব কামড়ি করেছে এরম করে, রাস্তায় সব বেরোয় দেখেছেন এই সামনে। আচ্ছা খোদা পাক ওদের সৌন্দর্য করেছে মাথার চুল, আর সেই চুল কেটে কামড়ি করে সামনে। খোদা বলতে কবরে তোর কামড়ি দেখাচ্ছে। আর আমার মা খবরদার জানো চুল কেটো না মা, তোমাদের মাথার সৌন্দর্য হলো চুল, আবার কাটবে না কেন? এখন সব মেয়েরা সব মিছিল করেছে, মেয়েরা মহিলা মিছিল। ও বাবা হ্যাঁ সব রাস্তায় রাস্তায় মেয়েরা সব বেরিয়েছে এখন মহিলা মিছিল, ওরা আর ঘরে থাকবে না। সেদিন আমি নদিয়ায় জলসা করতে যাচ্ছি, দেখছি যে মেয়েদের মিছিল। কি শুনলাম, কি মিছিল? বলছে মহিলা সমিতি মিছিল, সেখানে কোনো বেটা ছেলে নেই, সব মহিলা। আমার বাধ্যতামূলক পিছনে বাইক বাঁধতে হলো, যাওয়ার উপায় নেই। পেছনে যে রয়েছে তিনি বললো দাঁড়ান আমরা যাবো, তারপর যাবেন। বাধ্যতামূলক চুপ করে আছি, যাওয়ার তো কায়দা নেই, ঠেলে যাবো আছি। পেছনে চেয়ে দেখে একটা খোঁড়া মেয়ে পা দে তো হাঁটে, আল্লাহর মিলন, আল্লাহর তৈরি, তার পা ঠেকিনে গুড়মুড়ো ফেলে ফেলে হেঁটছে। সে পেছনে দেখেছি বলছে নড়াই 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 চাই পেছনে। আমি বাইকে বসে বলছে হায় রে খোদা তোর পাট ঠিকই, হ্যাঁ তুই কি লড়াই করবি? হারা হাত ধরলি নড়তে পারে না, ও বলছে লড়াই চাই। আল্লাহ আজকে কি দিন রে বাপ, কি সময় রে বাপ, আজকের মেয়েরা সব ফাঁকে বেরিয়েছে, ওরা বলছে আর ঘরে থাকবো না, আমরা লড়াই করবো। আচ্ছা বলেন ওরা পারবে? আব্বা কি দিন এসেছে। আর এই মেয়েটার দিকে দেখেন দিন, কোন মেয়ে? আহা আমার বুঝতে পারছেন না, বাদশাহ শাহজাহানের বিবি স্বামী। আমি একটু কোরআন শুনবো, আল্লাহর কালাম শুনবো, কোরআন শুনে কবরে যাব। অন্ধ হাফেজ এসে গেল, অন্য না হাফেজার এসে গেল, বাবা কোরআন খুলে বসে আছে, আল্লাহর কালাম খুলে বসে আছে। অন্ধ হাফেজ শুরু করে দিল, 1 পারা 2 পারা 3 পারা যায়, আল্লাহর কোরআন 30 পারা 29 পারা পড়া হয়ে গেল। অন্ধ হাফেজ ডেকে বলে ও চোকালারা আমার 29 পারা হয়ে গেছে, এমন সুন্দর পড়া পাতা উল্টাবার কথা মনে না।